কিছু জিনিস আছে যেটা ক্ষণিকের সৌন্দর্য, ঠিক যেমনটা আমার বুনু নিয়ে এসেছিল একটা সুন্দর ফ্লাওয়ার বাক্স আর কিছুটা ফ্লাওয়ার স্টিক। তো সেগুলো ছিল হাতে বানানো, পুরোটাই হাতে, শিল্প সমিতি মেলা থেকে কেনা হয়েছে, যার জন্য কিন্তু বেশি দিনও যায়নি। সেই জিনিসগুলো না কেমন জানি ছাতা পরে পুরো নষ্ট হয়েছে, আর কালারটাও কেমন ডিসকালার হয়েছে। তবুও আমি সেটাকে ধুয়ে, মানে ধুতে তো পারিনি, একটুখানি ঝেড়ে মুছে যত্ন সহকারে কিন্তু সেখানে আবার রেখে দিয়েছি। যেহেতু ওটা অনেক শখ করে কিনেছি, আর ফেলে দিলে ফ্লাওয়ার যে স্টিকগুলো আছে সেগুলো খুব একটা ভালো না, আর ধোয়ার মতো কোনো ব্যবস্থা নেই, ধুলেই পুরো নেতিয়ে পড়বে, সেটা নষ্ট হয়ে যাবে। তবে কিছুদিন পর যদি কিনি তাহলে সেগুলো ফেলে দিয়ে সেখানে নতুন প্লাস্টিকের ফুল রাখবো, সেগুলো নোংরাও খুব তাড়াতাড়ি হবে না, আর নোংরা হলে পরে ধোয়া যাবে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজ আমরা এই ঘরে ঘুমোইনি, তার কারণ আমরা ঘুমিয়েছিলাম পাশের যে ঘরটা আছে, মানে সেখানে ঘুমিয়েছিলাম, সেখান থেকে ঘুমিয়েছি। বিছানা টিছানা এখনও গোছানো হয়নি, ভাবলাম এই ঘরটা একটু পরিষ্কার করে নিই, তারপর ওই ঘরে ঘুমাবো। তো এই যে কিসেটা দেখলে তোমরা, মূর্তিটা দেখলে, সেটা আমি এবার মেলা থেকে কিনেছিলাম। আর এবার মেলা থেকে কি কি কেনা হয়েছে তোমাদের কিন্তু দেখানো হয়নি, তো চলো এক ঝলক দেখিয়ে দিই। এই যে এখানে দেখছো একটা, তো এই যে ফুলদানিটা কেনা হয়েছে, আর এখানে একটা ছোট্ট, এটা কিন্তু আগে থেকেই ছিল, তো এটা আমি বের করে রেখেছিলাম। তার সঙ্গে একটা হাঁড়ি টাইপের কিনেছি, তো এখানে সমস্ত কিছু একসঙ্গে রেখেছি যেদিন কেনা হয়েছে সেদিনই, তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে একটা মূর্তি নিয়েছি, আর বুনু নিয়েছে 3টে চাবির রিং, ওর যেখানে থাকে সেখানে ও দিদিগুলোকে দুটোকে গিফট করবে, আর একটা ওর কাছে রেখে দিবে। আর দুটো নিয়েছে কাচের কাপ, সেগুলো ওখানে নিয়ে যাবে, যার জন্য কেনা ছিল। আর আমার ঘরের জন্য আমি শুধু একটা ফুলদানি আর একটা মূর্তি কিনেছি, আর কিছু কিনিনি মনে হয়, এখন ঠিক মনে পড়ছে না। হাঁড়ি, কড়াই আর এগুলো কেনা হয়েছে, মানে রান্নার জিনিসপত্র। তো আজকে এই ঘরটাতে ঘুমিয়েছিলাম, তো বিছানাটা তুলে নিচ্ছি। এই ঘরে ঘুমালে বিছানাটা খুব ছোট, আর গুছাতেও খুব একটা সময় লাগে না, 5-10 মিনিটেই তাড়াতাড়ি করে বিছানাটা গোছানো হয়ে যায়। আজকে করতে হবে রান্না, তার কারণ আজকে পুরো রান্নার দায়িত্বটা আমার, আর সমস্ত রান্না আমাকেই করতে হবে। তো আমি যেদিন রান্না করি সেদিন কিন্তু কোনো মানে ঝামেলা থাকবে না, সিম্পল শাকসবজি থাকবে। আজকে আমি করছি আলু ভাজা আর ডাল। এখানে আমি সমস্ত কিছু কেটে নিয়েছি, আর আগেই আমি ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজানোর পর দেখছি ডালটা অনেকটা বেড়ে গিয়েছে, ভাবছি এতটা ডাল রান্না করবো, দুজন মিলেও খেয়ে শেষ করতে পারবো না। আর আমি জানি না কেন আমার মুসুর ডালের সঙ্গে যদি একটু আলু দেওয়া যায়, পাতলা পাতলা করে কেটে রেখেছি, সেটাই দেবো, তাহলে না আমার ডালটা খেতে বেশি টেস্টি লাগে। তো আমি সেভাবেই ডালটাকে করব। যেহেতু ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছি না, এতে করে প্রেসারে যখন সিটি মারবো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, গলেও যাবে, দারুণ লাগে খেতে। আর আমি পিছন দিকে আসলাম, ভাবছি যদি একটুখানি পাতা পাই, গাদাল পাতা, তাহলে একটু বড়া বানাবো। আর যেহেতু ডালটা ভিজিয়ে রেখেছিলাম অনেকটা পরিমাণে, একটুখানি ডালে দিব, আর একটু ডাল দিয়ে বড়া করব গাদাল পাতা দিয়ে। তাই এসে দেখছি যে অনেক, মানে অল্পটুকু জায়গার মধ্যে কিন্তু অনেক পাতা হয়েছে, লতা পাতা। তো সেখান থেকে কচি কচি পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি, বেশ ভালো লাগে এই পাতার বড়া খেতে। তো প্রায় হয়ে থাকে গাছটা আমাদের এই পাশে, কিন্তু আমার ঠাম্মা সব ফেলে দেয়। তো দেখো এখানে আমি আর কি পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি, কচি কচি একটা ডালের মধ্যে পাতা বেরিয়েছে, খুব সুন্দর পাতাগুলো হয়েছে, খুব ভালো লাগে পাতাগুলো। তো সেটাই এখন আমি খাবো, মানে খাবো বলতে কি বড়া করে তারপরে খাবো, আমার দারুণ লাগে। তো এখন আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, কিছুটা ডাল বড়া হবে আর কিছুটা ডাল হবে। আর যেহেতু ডালটার মধ্যে আলু দিচ্ছি, তো একটুখানি ডাল দিলেই কিন্তু হয়ে যাবে। তো আমি যেভাবে আর কি ডাল বানাই সেভাবেই আমি বানাবো, সিম্পলভাবে, কিছু হিবিজিবি কিছু দিব না। একটুখানি তেজপাতা ফোড়ন আর 5 ফোড়ন দিয়ে ডালটাকে করবো ভাবছি। আর ডালটাকে সেদ্ধ দেওয়ার সময় তো আলুটা দিয়ে দিলাম, আর 2 মুঠ ডাল দিব, তার সঙ্গে একটু তেল, লবণ, হলুদ, ব্যাস এতটুকু। আর দুটো লঙ্কা দেবো, লঙ্কা দুটো সিদ্ধ হয়ে যাবে যখন ঘাটবো, হালকা একটু ঝাল ঝাল হবে, ডালে আবার বেশি ঝাল ভালো লাগে না আমার। তো এবার এটাকে ভালো করে বসিয়ে দিয়েছি, আর এখন আমার চলছে পুরো তাড়াহুড়ো রান্না বান্না দুপুরবেলা।
যতটুকু ছিল ঠিক ততটুকু ছিঁড়ে নিয়েছি, এতটার মতো ছিঁড়েছি। তবে যখন হাতে মুঠ করে রেখেছিলাম তখন বোঝা যায়নি, এখন ঝুড়ির মধ্যে রেখেছি, দেখছি যে না অনেকটাই হয়েছে। আর আমাদের দুজনের কিন্তু ভালো মতো হয়ে যাবে 2 বেলা বা 3 বেলা। ডাল আমার সিটি দিয়ে দিয়েছে, এখন আমি আলু ভাজিটাকে নামিয়ে নেব। আর ওটাতে কিন্তু ডালটা বসাবো না, ওখানে বড়া করব, আর ডালটা বসাবো আরেকটা কড়াইয়ে। তো ডালটাকে ভালো করে ঘেঁটে নিচ্ছি। আর জানো তো আমি আগে ঘাঁটতে পারতাম না, তবে এখন ভালো মতো ঘাঁটতে শিখে গিয়েছি। যেহেতু এখানে আলু দেওয়া হয়েছে তাই ডালটা একটু গাঢ় গাঢ় করবো। আর দেখতে দারুণ হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। এরপরে আর একবার এভাবে করব, একটু বেশি করে আলু দেবো আর কম করে মুসুর ডাল দেবো। যে জিনিসটা খেতে ভালো হয় সেটা আমি বারবার করি, যেটা খেতে ভালো হয় না মানে আমার ভালো লাগে না সেটা আর করি না। যেহেতু এখানে আমি পেঁয়াজ দেইনি, ফোড়নে দিয়েছিলাম একটুখানি 5 ফোড়ন আর তেজপাতা, দারুণ হয়েছে খেতে। তো এর আগে একবার এরকম করে করেছিলাম, অতটাও ভালো হয়নি, তার কারণ ফোড়নে ভিজিবি অনেক কিছু দেওয়া হয়েছিল। তবে এবার সিম্পলভাবে করেছি, বেশ ভালো হয়েছে। আর এখানে বড়াতে যা যা দিতে হয় সমস্ত কিছু রেডি করে নিয়েছি। ডালটা একটু গোটা গোটা রেখেছিলাম, আদা বাটা করে দিয়েছি। আর এখানে পেঁয়াজ, রসুন, লঙ্কা, ব্যাস এতটুকুই, আর লবণ আর হলুদ। এবার চলো এটাকে ভালো করে ভেজে নেই। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, দেখো আলু ভাজাটা নামিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার ভালো করে বড়াগুলোকে ভেজে নেব। আর এই বড়াটা খেতে জাস্ট ওয়াও লাগে, মানে কি বলবো, এত ভালো লাগে গাজল পাতার বড়া, কি বলবো, মুসুর ডাল দিয়ে। আমার ডালটা একটু কম হয়েছে, পাতাটা বেশি হয়েছিল, তবে কিছু না, ঠিক ছিল। আমি ভাজতে ভাজতে দুটো খেয়ে নিয়েছি, আর এদিকে ভাজা হচ্ছে, মানে দুবারে আমার ভাজা কমপ্লিট, বেশি একটা হয়নি, তবে বললাম যে আমাদের দুজনের হয়ে যাবে। তো ভাজতে ভাজতে আমি প্রায় খেয়ে নিয়েছিলাম 2 থেকে 3টের মতো। আর এগুলো না মানে রান্না করতে করতে যদি খাওয়া যায় তখন খেতে ইচ্ছে করে, তাই 2 থেকে 3টে, তার বেশি খাইনি। আর দুপুরবেলাটা যেহেতু আমরা ভাত খেয়ে আমার প্রচণ্ড খিদে পাই, তখন আমি যা পাই মানে কিছু একটা খেয়ে কিন্তু জল খেয়ে নিই, তাতে করে খিদেটা একটু হলেও চাপা থাকে। তারপরে বিকেলবেলা কিন্তু ভাতটা খেয়ে নিই। তো দেখো ঘরটা একটুখানি গুছিয়ে নিচ্ছি, টেবিলটা এখানে এখন রান্না যেগুলো করা হয়েছে সেগুলো এনে রাখবো। আর বাসি বাসন টাসন যেগুলো মাজা হয়েছিল সেগুলো তো সকালেই মেজেছি, সেগুলো রেখে দেবো। কড়াই থেকে ডালটা হাঁড়ির মধ্যে নামিয়ে রাখছি, আর হাঁড়ি থেকেই কিন্তু আমরা ডাল খাই। ডাল যতবারই রান্না হয় হাঁড়ির মধ্যেই রাখে, তার কারণ যখন গরম করে তখন এইভাবে এখানে একটু জল দিয়ে গরম করে রেখে দেয়। তো আজকে দুপুরে এতটুকুই রান্না ছিল, ডাল, আলু ভাজা, একটুখানি বড়া করেছি, আর সকালবেলার একটু কোয়াশ ভাজা ছিল, সেটা দুজন মিলে খাওয়ার পর এতটুকু বেঁচেছে। তো এটাও রেখে দিলাম, দুপুরবেলা খেয়ে শেষ করে নেব। আর যেহেতু আজকে অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে যেহেতু জানতাম যে আমাকে রান্না করতে হবে, তাই বাসন মাজা, ঘর গোছানো, যা সমস্ত কাজ আছে সেগুলো মনে আছে কি না আমি জানি না, তবে কিছুদিন আগে দেখেছিলাম যে আমার মা গোলাপ ফুলের গাছটা কেটে রেখেছে, মানে কেটে দিয়েছিল, তখন সবেমাত্র এই যে ডালটা দেখতে পাচ্ছ এখান থেকে কাটা হয়েছে। এখানে 4টে ডাল ছিল, তো এই যে একটা, ওই যে ওখানে একটা, আর এই ডালটা শেষ হচ্ছিলো এখানে, আর ওই যে একটা ডাল, মানে এই 4টে ডাল ছিল। আর এখন 1 মাসও হয়নি, আর এরই মধ্যে এত সুন্দর কুচি কুচি পাতা বেরোনোর সঙ্গে সঙ্গে কিন্তু কড়ি বেরিয়ে যায়। এখনও যদিও বা কড়িগুলো অনেকটা বড় হয়েছে, আগে একদমই ছোট ছিল, সেরকম কড়ি আমি এখানে দেখতে পাচ্ছি না। এই যে এখানে একদম পাতাটা কচি, এর থেকেও ছোট ছিল। এই যে এখানে দেখো, এই যে পাতা বেরিয়েছে, কচি পাতা, আর এর মধ্যে কিন্তু কড়িটাও চলে এসেছে। তোমরা হয়তো বা বুঝতে পারছো না, তবে এখানে কিন্তু কড়ি আছে। আর এই পাশটা আর এই পাশটা একসঙ্গেই কাটা হয়েছে, এটার গ্রোথ একটু বেশি ছিল, আর এটা শেষ ছিল এই যে এই জায়গাটা, এখান থেকে মা কেটেছে। আর এদিক দিয়ে কিন্তু ডাল বেরিয়েছে, এই ডালে কড়ি আসেনি, আসবে, তবে এখানে 2টো ডালে কড়ি এসেছে, ফুলও ফুটেছে। এই যে ফুলগুলো আজকেই ফুটলো, কাল রাতে অর্ধেকটা ফুটেছে, সকালবেলা উঠে দেখি এত সুন্দর ফুল ফুটেছে। আর এই ডালটা না মা একসঙ্গে কেটেছিল, প্রত্যেকটা ডালে ডালে কড়ি এসেছে, মানে কি ভালো লাগছে গাছটা দেখতে, যখন ফুল ফুটবে পুরো গাছ ভরে ফুল ফুটবে। এখানে প্রত্যেকটা ডালে কড়ি এসেছে, এখানে 6টার মতো ডাল আছে, 6টা, আর এই পাশে একটা, 7টা ডাল আছে, তবে 7টা ডালেই কড়ি এসেছে। কি ভালো লাগবে ফুটলে, একবার ভাবো যে প্রত্যেকটা ডালের মাথায় মাথায় একটা করে ফুল। আর আমাদের গোলাপ ফুলের গাছটা কিন্তু মানে ফুলগুলো খুব সুন্দর আর বড় হয়। আমরা কিচ্ছু দেই না, কিচ্ছু না, না সবজির জল, না সার, কিচ্ছু দেই না। যদি কিছু দেওয়া যেত তাহলে ফুলগুলো যা বড় হতো কি বলবো। তো যাই হোক, আমি এটা দেখালাম যে গাছটা দেখো কতটা গ্রোথ হয়, আর এত তাড়াতাড়ি ফুল মানে কড়িও চলে এসেছে, যেহেতু ফুল ফুটে যাবে 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে।
এত ভালো লাগছে কি বলবো। এই গাছটা আগে ফুটেছে, এটা পরে ফুটবে, সেই সুন্দর লাগবে গাছটা। আর এই যে একটা গাছ, এই ফুলটার নাম আমি জানি না কি ফুল, অনেক অনেক ইসে ছিল, পাতা ছিল না, ফুল হয় না। আমি পাতাগুলো কেটে দিয়েছি, তারপরে একটা ফুল ফুটেছিল এই পাশ থেকে, আর এখন এই যে দুটো ফুল একসঙ্গে হয়েছে। এগুলো ফুলও খুব ভালো লাগে, তবে একসঙ্গে অনেক ফুল থাকলে বেশি ভালো লাগে। সন্ধ্যায় মা চা বানিয়েছিল, আমি বানাইনি। আর চায়ের সঙ্গে লিমকি টাইপের একটা জিনিস পাওয়া যায়, সেটা আমি নিয়ে এসেছিলাম পাশের মুদিখানার দোকান থেকে। তো ভাবলাম সেটা দিয়ে চা খাবো। আর আমি যেহেতু এনেছি, আমি তো একটা দুটো খাওয়ার মানুষ নয়, আমি একদম আনার সঙ্গে সঙ্গে 3টে খেয়েছি। আর এখানে নিয়েছি 7 থেকে 8টার মতো, এটা দিয়ে আমার আজকে চা খাওয়া হবে। হ্যাঁ, এখান থেকে একটা বা দুটো মা খাবে, মায়ের বেশি খাবে না, সবটাই আমার পেটে যাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট।